আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ হচ্ছে আমাদের কোম্পানির একটা অনুষ্ঠানে আমরা যারা ওয়ার্কার আছে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। তো এই স্পোর্টসে যাওয়ার আগে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রশ্নের অ্যান্সার দেবো। সর্বপ্রথম হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন সবসময়ের জন্য একটাই প্রশ্ন যে বর্তমানে কোন কাজের চাহিদা কীরকমের এবং কোন কাজের স্যালারি কীরকমের, একটা কোম্পানিতে কীরকম টাকা স্যালারি, বা একটা কাবাব শপে কীরকম টাকা স্যালারি, বা একটা ট্যাক্সি চালাইলে কীরকম টাকা স্যালারি পাওয়া যায়। বা অনেকে আছেন যে ভারী কাজ জানেন বা ভারী ড্রাইভিং লাইসেন্স আছে, যেরকমের ভারী কাজ বলতে হচ্ছিল আপনার ওয়েল্ডিংয়ের কাজ জানেন। এবং যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছে তারা চাইলে পোল্যান্ডে আসার পরে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিতে পারবেন। তো পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনার অবশ্যই এদেশের যে রুলস আছে বা আপনার থিওরি পরীক্ষা দেওয়া লাগবে। তো থিওরি পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আসলে আপনার পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে আপনি ট্যাক্সি বা ট্রাক চালাইতে পারবেন। তো পোল্যান্ডের সিস্টেমটা হচ্ছিল আপনার সরাসরি কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। আমরা যারা ভাষা জানি না বা পোল্যান্ডে আমরা নতুন আসছি, আমরা হঠাৎ করে আসেই আপনার কোনো কোম্পানিতে সরাসরি কোম্পানি বলতে কি পোল্যান্ডে আসলে আমাদের যে ভিসাগুলো দেয় এটা হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে একটা ভিসাগুলো দেওয়া হয়। ধরেন আমি যে একটা কোম্পানিতে কাজ করব, এই কোম্পানিতে কাজ করতে গেলে আমার একটা এজেন্সির মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট বের করতে হবে। সরাসরি কোনো কোম্পানি আমাদেরকে ওয়ার্ক পারমিট দিবে না। এদেশে যারা পলিশ লোকজন আছে শুধু তাদের জন্যই এই সিস্টেমটা, যে তারাই সরাসরি কোম্পানিতে কাজ করবে। আর আমরা যারা পোল্যান্ডের বাইরের থেকে আসবো বা ইউক্রেন আছে বা অন্যান্য কান্ট্রির লোকজন আছে, তাদের সবারই একটা এজেন্সির মাধ্যমে কাজ করা লাগে। তো আপনি যদি ট্যাক্সি বা ট্রাক চালাইতে চান তাহলে যে কোনো এক এজেন্সির সাথে কথা বলে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখায় যে আমার এই ড্রাইভিং লাইসেন্স আছে, আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, তারপরে তাদের সাথে কথা বলে আপনি ওই এজেন্সির হয়ে আপনি ট্যাক্সি বা ট্রাক চালাইতে পারবেন। তো যে এজেন্সির যে ধরনের কাজ থাকে আপনারা সেই ধরনের কাজ দিবে। তো একটা এজেন্সির হাতে অনেকগুলো কাজ থাকে। যেরকম ধরেন আমি যদি চাই আমার কোম্পানিকে যদি আমি বলি যে আমি ওয়েল্ডিংয়ের কাজ করব, আমার কোম্পানিতে অনেক লোক আছে ওয়েল্ডিংয়ের কাজ করে। আমি যদি বলি যে না, আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছি আমি এই কোম্পানিতে কাজ করব না, এই কোম্পানিতে কাজ অনেক হার্ড, আমি আমার কোম্পানি চেঞ্জ করতে চাই, বা আমি যদি আপনাদের কাছে অন্য কোনো সুযোগ সুবিধা থাকে যে এর থেকে নর্মাল কোনো কাজ থাকে তাহলে সেই কাজে দিতে পারেন। তো তাদের কাছে তো একটা দুইটা কাজ থাকে না, অনেকগুলো কাজ থাকে। তো নর্মাল কাজে যদি আপনি যান, যদি কাজটা যদি অত সহজ হয় তাহলে আপনার স্যালারিটাও সেরকমের কম হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা এজেন্সির হাতে অনেকগুলো কাজ থাকে। তো আপনারা চাইলে এক এজেন্সির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো আপনারা যারা একটা এজেন্সির মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই এজেন্সিকে আগে বলবেন কোম্পানি ছেড়ে দেওয়ার আগে যে আমার এই কাজ ভালো লাগতেছে না, আপনাদের কাছে যদি অন্য কোনো অপশন থাকে তাহলে আমরা সেই অপশন দেন, আমি সেই কাজ করব। আর যারা কাবাব শপে কাজ করে সাধারণত তারা বাংলাদেশি কাবাব শপে কাজ করে এবং ইন্ডিয়ান বা নেপালি কাবাব শপে কাজ করে বা রেস্টুরেন্টে কাজ করে। তো এই সমস্ত জায়গায় কাজ করলে আপনি অন্য কোনো অপশন পাবেন না। আপনি যেই রেস্টুরেন্টে যাবেন বা যে কাবাব শপে যাবেন ওই কাবাব শপেই কাজ করতে হবে, অন্য কোনো অপশন থাকে না। বাট একটা এজেন্সির মাধ্যমে যখন আপনি পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে আসার পরে আপনি কাজ করবেন, সেম এজেন্সি কিন্তু কোম্পানি ভিন্ন। তো কোম্পানি ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ থাকে। কোনো কোম্পানিতে হার্ডি কাজ থাকে, কোনো কোনো কোম্পানিতে নর্মাল কাজ থাকে। তো যে কোম্পানিতে হার্ডি কাজ থাকে ওই কোম্পানিতে স্যালারি বেশি দেয়, এবং যে কোম্পানিতে নর্মাল কাজ থাকে ওই কোম্পানিতে স্যালারি কম দেয়। তো একই এজেন্সি থাকার ক্ষেত্রেও আপনার অনেকে আছে, অনেক ওয়ার্কার একই এজেন্সিতে কাজ করে কিন্তু স্যালারি কম বেশি এখানে থাকে। আর যাদের বয়স, আমি তো আগেও বলছি, যাদের বয়স 26 বছরের নিচে তারা সবসময়ের জন্য স্যালারি বেশি পাবে। আর এটা যারা কোম্পানিতে কাজ করবেন বা যারা কোনো এজেন্সির মাধ্যমে কাজ করবেন তারাই এই সুযোগ সুবিধা পাবেন। যারা বাংলাদেশি কাবাব শপ বা রেস্টুরেন্টে কাজ করবেন তারা এই সুযোগ সুবিধা পাবেন না। আর এখন বলি যে আসলে আপনার কোম্পানি এবং কাবাব শপে আপনার স্যালারি কীরকমের। আপনি সাধারণত একটা কোম্পানিতে কাজ করলে আপনার সর্বপ্রথম, আপনি যদি নর্মালও কাজ করেন, আপনার সর্বপ্রথম আসলে এখানে নর্মালি আপনার 20 জলদি দেওয়া হবে। তো 20 জলদি যদি দেওয়া হয়, আপনি যদি 300 ঘন্টা কাজ করেন তাহলে আপনার নর্মালি 6,000 টাকা। তো 6,000 টাকা এখন আসলে আপনার 30 টাকা করে রেট আছে, 30 টাকা 31 টাকা এরকমের আপ ডাউন করে। তো 30 টাকা করে যদি রেট ধরি তাহলে আপনার 1,80,000 টাকা। তো আপনি কাজ করবেন এখানে, যদি আপনি কোম্পানিতে কাজ করেন আপনি 20 দিন 25 দিন কাজ করলে 300 ঘন্টা হয়ে যায়, 12 ঘন্টা করে সাধারণত কাজ থাকে। আর যদি আপনি কাবাব শপে কাজ করেন, কাবাব শপে আপনি শুরু থেকে আপনার যদি ঘন্টা হিসাবে কাজ করেন সেক্ষেত্রে আপনার 14 টাকা করে দিতে পারে, ঘন্টায় 13-14 এরকম জলতি এরকম দিতে পারে। তো 13-14 করে জলতি করে দিলে আপনার নর্মালি 314 ঘন্টা বা 320 ঘন্টা কাজ করা হবে। এটা আসলে আপনার সপ্তাহে যদি 6 দিন করেন সাধারণত আপনার
7 দিন করেই অধিকাংশ কেবাব শপে কাজ করে যারা ওয়ার্ক পারমিট না নিয়ে আসে। ধরেন যারা ইউরোপের অন্য কান্ট্রি থেকে আপনার পোল্যান্ডে আসছেন, পোল্যান্ডে আসার পরে একটা কেবাব শপে ঢুকছেন, ঢোকার পরে আপনার ওয়ার্ক পারমিট নাই, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি আপনার স্যালারি দিচ্ছে, আপনার 7 দিন ডিউটি করাচ্ছে, আপনি কোনো ছুটি টুটি নাই, ঘন্টায় ঘন্টা হিসেবে বা মাসিক হিসেবে দেয়। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে 3500 বা 4000 জলতি এরকম দেয়। সাধারণত আপনার 7 দিন 6 দিন ডিউটি করার পরে আপনার 3300 3400 এরকম স্যালারি দেয়। আর যারা কাবাবে কাজ জানে এবং তারা সাধারণত 6 দিন ডিউটি করে এবং ঘন্টায় যদি নর্মাল কাজ জানে যে 1 বছর 2 বছর আসছেন, তাহলে আপনার 14 টাকা বা 15 টাকা করে দিতে পারে হায়েস্ট। ঘন্টায় যদি 14 টাকা করে দেয় এবং মাসে কাজ করায় 314 ঘন্টা 15 ঘন্টা এরকম কাজ করায়, তো সেক্ষেত্রে আপনার 4000 টাকা এরকম আসতে পারে। 4000-4200 টাকায় আপনার বাংলা টাকার 1,30,000 35,000 40,000 টাকা এরকম হয়। তো এক্ষেত্রে আমি মনে করি যারা মানে নতুন আসবেন, যারা মানে লোন করে আসবেন, তারা সর্বপ্রথম একটু কোম্পানিতে কাজ করবেন, কারণ কোম্পানিতে কাজ করলে আপনি অল্প দিনে বেশি মানে নতুন অবস্থায় আপনি ভালো টাকা স্যালারি পাবেন। আর যদি কাবাব শপে কাজ করেন, আসার পরে যদি সেরকম পরিচিত লোক থাকে তাহলে কাবাব শপে কাজ করতে পারেন। তবে ইউরোপের অন্য কান্ট্রি থেকে যদি পোল্যান্ডে আসেন এবং কাবাব শপে কাজ করেন, তাহলে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন। ওয়ার্ক পারমিট নিয়ে আসলে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যাসেল নাম্বার ওপেন করবেন। আর পোল্যান্ডে সর্বপ্রথম আপনারা আসার সাথে সাথে আপনার একটা প্যাসেল নাম্বার খুলবেন। প্যাসেল নাম্বারটা ছাড়া আপনি পোল্যান্ডে কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো পোল্যান্ডে প্যাসেল নাম্বার খোলার পরে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, আপনার টাকাগুলো আপনি ব্যাংকে নেবেন। ব্যাংকে নেওয়ার পরে আপনার ব্যাট জুস ট্যাক্স সব কিছুই পে করবে। যদি আপনি কখনো অসুস্থ হয়ে পড়েন, সেটা কোম্পানি বা আপনার কোনো রেস্টুরেন্ট থেকে কাজ করার অবস্থায় যদি কোনো সমস্যা হয়ে যায়, মানে বাইসেন্সের কথা তো বলা যায় না, যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট থেকে আপনি যে কদিন মানে আপনার ডক্টর লিখে দেবে যে আপনি এতদিনের জন্য আপনি কাজ করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনি ওই টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনার যে স্যালারির ওই রেট অনুযায়ী আপনার মাসে ওই টাকাটা গভর্নমেন্ট থেকে আপনারা দিয়ে দেওয়া হবে। তো যারা এই রুলস মেনে চলবে, যারা ঠিক মতন ব্যাট জুস ট্যাক্স পে করবে, তারা এই মানে সুযোগ সুবিধাটা পাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল কি, আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে SMS করেন, আপনাদের যে বিষয়ে জানার এই SMS গুলো করবেন। করার পরে আমি যখন ফ্রি হব আপনাদের SMS দেখে অ্যান্সার দিয়ে দেবো। অনেকে আছে যে উল্টো দেখি যে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কোথায় থাকেন, কত টাকা স্যালারি পান, কী কাজ করেন, কোন সিটিতে থাকেন। এই সমস্ত প্রশ্ন না করে আপনাদের যে ব্যক্তিগত প্রশ্ন, আপনারা সেই সমস্ত প্রশ্ন করতে পারেন। আমি ফ্রি টাইমে আপনাদের SMS দেখে অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি ফ্রি হয়ে আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আপনারা যারা দেশের বাইরে আসবেন, দেশের বাইরে থাকেন, একসাথে যারা কাজ করেন, সেটা বাংলাদেশি হোক বা অন্য দেশি হোক, সবার সাথে মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকলে আপনার ভিতরে আপনার যে প্রবাসে আছেন এই ফিলটা কাজ করবে না, আপনার নিজের ভিতরে একটু ভালো লাগা কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।